হাই এভরিওয়ান। সো আজকের ক্লাসটা হবে রিডিং নিয়ে এবং রিডিং এর কিভাবে গ্যাপ ফিল করতে হয় সেটা নিয়ে। সো আজকে আমি নিয়েছি ক্যামব্রিজ 18 এর টেস্ট 1 এর ফার্স্ট প্যাসেজটা এবং আমি দেখাবো কিভাবে এটা সলভ করতে হয় যাতে ইজিলি সলভ করতে পারেন আপনি। তো শুরু করা যাক। যেহেতু আমরা প্রথমে গ্যাপ ফিল এবং গ্যাপ ফিল নিয়ে কাজ করবো, তো দেখতেছি আমরা এখানে এই প্যাসেজটার মধ্যে ট্রু ফলস আছে এবং গ্যাপ ফিল আছে। তো যেখানে এমন থাকবে আমরা প্রথমেই গ্যাপ ফিলটা আগে করে ফেলবো, তারপর ট্রু ফলস এর পিছনে টাইম দেব। ঠিক আছে? আচ্ছা, এখন গ্যাপ ফিলটা কিভাবে করতে হয় সেটা আমরা এখন শিখবো। যদি আমরা এখন কোশ্চেনের দিকে তাকাই, কোশ্চেন 1 2 3, সো আমরা যখন গ্যাপ ফিল করতে নেব প্রথমেই আমরা যেটাই করতে নিই আমরা প্রথমেই কোশ্চেনটা ভালো করে পড়ে নেব। আমাদের প্যাসেজের মধ্যে কি লেখা আছে ওইটা এখন পড়ার দরকার নেই, কারণ আমাদের হাতে সময় খুবই কম থাকে। সো আমরা কি করব, আমরা আগে গ্যাপ ফিলটা করে নিব, গ্যাপ ফিলের কোশ্চেনটা পড়ে নেব, তারপর করা শুরু করব। এখানে যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে complete the sentence below. Question 1 and 3, complete the sentences below. Choose no more than two words and or a number from the passage for each answer. বলতেছে যে এই যে টু ওয়ার্ডস এন্ড স্ল্যাশ অর মানে দুইটা ওয়ার্ড হতে পারে অথবা দুইটা নাম্বার হতে পারে, এন্ড স্ল্যাশ অর দিয়ে এটা বোঝাচ্ছে। মানে দুইটা ওয়ার্ড হতে পারে বা একটা ওয়ার্ড এন্ড একটা নাম্বার একসাথে হতে পারে, এরকম কিছু বোঝাচ্ছে আর কি। For each answer, write your answers in boxes 1 2 3 on your answer sheet. এগুলোর অ্যান্সার শিটের মধ্যে বসাইতে বলছে। সো আমরা পড়ে ফেলছি কোশ্চেনে কি বলতে চাইছে। এখন আমরা কোশ্চেন গুলা দেখবো। আরবান ফার্মিং ইন প্যারিস, এক নম্বর কোশ্চেনটা যদি দেখি, বলতেছে ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ ড্যাশ এন্ড হার্বস। কি বলতেছে, কোশ্চেনটা ভালো করে বুঝবো। ভার্টিক্যাল টিউবস আর ইউজড, ভার্টিক্যাল টিউবস কি করা হয়, ইউজ করা হয় টু গ্রো, মানে কি বড় করার জন্য। কি বড় করার জন্য, গ্রো বলতে এই জায়গায় যেমন স্ট্রবেরি হাউস মানে এগুলো মানে আর কি এগুলা ফলানোর জন্য কথা বলতেছে আর কি। গ্রো এখানে এই কারণে ইউজ হচ্ছে, স্ট্রবেরিজ এন্ড হার্বস। এখন মাঝখানে আরেকটা ওয়ার্ড আছে, তো মাঝখানের ওয়ার্ডের অ্যান্সারটা কি হবে আমরা বুঝতে পারতেছি। যেমন এই দুটা নাউন আছে, এটাও নাউন হবে, এটা একটা ট্রিক। আরেকটা ট্রিক হচ্ছে কি, যে এটা যেমন প্লুরাল আছে, এই অ্যান্সারটাও প্লুরাল হবে। মানে এখানে এটাও প্লুরাল এটাও প্লুরাল, তো মাঝখানের ওয়ার্ডটাও প্লুরাল হবে। এটা 100%। তো এখন আমরা এটা ওখানে গিয়ে কিভাবে বের করব, এই জন্য আমাদের এই যে কিছু ওয়ার্ড নিতে হবে যেগুলো ইররিপ্লেসেবল। ঠিক আছে? আচ্ছা, একটা পেলাম ভার্টিক্যাল টিউবস, আর একটা পাচ্ছি স্ট্রবেরিজ, আর একটা পাচ্ছি হার্বস। এই ওয়ার্ড গুলো চেঞ্জ হবে না। তো এই ওয়ার্ড গুলো যদি আমরা গিয়ে আমাদের প্যাসেজের মধ্যে খুঁজি, অতি সহজেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এই তিনটা নিচ্ছি, নিয়ে চলে যাচ্ছি প্যাসেজের প্রথমে, কজ এটা গ্যাপ ফিল যেহেতু প্যাসেজের প্রথমে থাকার সম্ভাবনাই বেশি। আচ্ছা, আমরা কি খুঁজবো, আরবান ফার্মিং, সরি, ভার্টিক্যাল টিউবস অ্যান্ড স্ট্রবেরিজ অ্যান্ড হার্বস। সো আমরা এইভাবে খুঁজবো, ভার্টিক্যাল টিউব, স্ট্রবেরিজ, হার্বস। অলরেডি আমি হার্বস পেয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো হার্বসটা দাগিয়ে নিলাম, এন্ড এখন আমরা বাকিগুলো খুঁজবো। এই যে স্ট্রবেরিজ পেয়ে গেছি অলরেডি, এন্ড ভার্টিক্যাল টিউবসও পেয়ে গেছি। আই গেস এখানে অ্যান্সারটা আছে। আই গেস না, আই থিঙ্ক এখানে অ্যান্সারটা থাকার কথা এবং এই জায়গায় থাকবে। স্ট্রবেরি আরেকবারও আছে, এখানে একটু পড়লে বুঝতে পারবো। তো স্ট্রবেরি যেখান থেকে শুরু হয়েছে, এখান থেকে যদি পড়ি, এখান থেকে এতটা পর্যন্ত যদি পড়ি, আশা করি অ্যান্সারটা পাবো। Strawberries that are small, intensely flavored, and resplendently red sprout abundantly from large plastic tubes. ঠিক আছে? From large plastic tubes, এই যে tubes এর কথা বলতেছে। Peer inside, you see the tubes are completely hollow. The roots of dozens of strawberry plants dangling down inside them from identical vertical tubes. কি বলতেছে?
The roots of dozens of strawberry plants dangling down inside them. From identical vertical tubes nearby bursts through upon row of lettuces. এই lettuces কথা বলতেছে কই identical vertical tubes এর মধ্যে। Near those are aromatic herbs. এই লেটুসের রোর পরের কাছাকাছি রোটার মধ্যে কি আছে? Aromatic herbs such as basil, sage and peppermint. তো এখানে দেখতে পাচ্ছি কি বলতেছে প্রথমে রয়েছে কি স্ট্রবেরি, হ্যাঁ, তারপর বলতেছে অ্যারোমেটিক হার্বস এবং এই অ্যারোমেটিক হার্বস এর কাছাকাছি কোনটা আছে লেটুসেস, সেগুলো কোথায় আছে ভার্টিক্যাল টিউবস এর মধ্যে। সো ভার্টিক্যাল টিউবস এর মধ্যে কি পাওয়া যাচ্ছে হার্বস, লেটুসেস এন্ড স্ট্রবেরি। আই থিঙ্ক স্ট্রবেরি হার্বস এর মধ্যে পরে পাওয়া যাচ্ছে কি লেটুসেস এর কথা এখানে পাওয়া যাচ্ছে। সো অ্যান্সারটা হবে লেটুসেস। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলতে পারেন। সো লেটুসেস ওয়ার্ডটা আমরা কিন্তু এখানে প্লুরাল দেখতে পাচ্ছি। এখন আমি বলেছি যে অ্যান্সারটা প্লুরালই হবে। সো আমরা এখানে বসাবো প্লুরাল অ্যান্সার, যেটা হচ্ছে লেটুসেস। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেকেন্ডটাতে আসি। There will eventually be a daily harvest of as much as dash in weight of fruit and vegetables. সো এখানে কি বলতেছে সেটা আমাদের বুঝতে হবে। এখানে বলতেছে দেয়ার উইল, সেখানে ইভেন্চুয়ালি শেষে পাওয়া যাবে কি বি এ ডেইলি হারভেস্ট, প্রতিদিন হারভেস্ট হবে, ডেইলি কি হবে অ্যাজ মাসেস মানে হচ্ছে অ্যাজ মাসেস মানে হচ্ছে কি যে সর্বোচ্চ ড্যাশ ইন ওয়েট। এখানে বলতেছে ইন ওয়েট এর আগে ড্যাশ, তার মানে এখানে একটা ওজনের উল্লেখ করতেছে, হয়তো কেজি অথবা গ্রাম অথবা কোনো কিছুর কথা বলতেছে যেটা ওয়েট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। হ্যাঁ, ফ্রুট এবং ভেজিটেবলস এর কোনো একটা ওয়েটের কথা বলতেছে যেটা ডেইলি হারভেস্ট হবে সেখানে। আচ্ছা, তাহলে আমরা এখানে কোনগুলাকে ইররিপ্লেসেবল ওয়ার্ড হিসেবে নিয়ে যাব সেটা দেখতে হবে। আমরা এখানে ডেইলি হারভেস্ট থেকে ধরতে পারি, তারপর ডেইলি হারভেস্ট থেকে ধরতে পারি, তারপর ইন ওয়েট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এই দুইটা ওয়ার্ড আলাদা আলাদা ধরতে পারি। এই দুইটা ধরলে আশা করি হবে, ডেইলি হারভেস্ট থেকে না ধরলে হবে। সো এখন আমরা এগুলা কোথায় গিয়ে খুঁজবো? এইগুলা খুঁজবো এইটার পরে, কারণ 99% টাইম গ্যাপ ফিল সিরিয়াল মেনটেন করে। কোন সময় করে না সেটাও আমি বলে দেব। যে সময় করে না সেই সময় সে অনেক দূরে থাকে না, বাট কাছাকাছি থাকে, কিন্তু কিভাবে থাকে সেটাও আমাদের জানতে হবে। তো আমরা এখন 2 নাম্বারটা করে ফেলি। ডেইলি হারভেস্ট নেব, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস নেব, খুঁজবো কোথায়? প্রথমটার পরে। আচ্ছা, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড ডেইলি হারভেস্ট। তো আমরা এখানে শেষ করেছি, তারপর এখানে পড়ে দেখি, পড়বো না, জাস্ট ওয়ার্ড গুলো খুঁজবো। এখানে নাই। আচ্ছা, তারপরে এখানে দেখি, এভাবে খুঁজবো আমরা, যেটা আমাদের জন্য সহজ হয়। কি যেন খুঁজবো? ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমরা একবার দেখে নিই, আরেকটা হচ্ছে ডেইলি হারভেস্ট। আচ্ছা, ডেইলি হারভেস্ট, ডেইলি হারভেস্ট, ডেইলি হারভেস্ট, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, ডেইলি হারভেস্ট, ডেইলি হারভেস্ট, ডেইলি হারভেস্ট, ডেইলি হারভেস্ট, ডেইলি হারভেস্ট। আচ্ছা, এই জায়গায় আমরা হারভেস্ট পেয়েছি এবং আমি আরেকটা ওয়ার্ড পেয়েছি, সেটা হচ্ছে এভরিডে। এভরিডে মানে ডেইলি, এটা তো আমরা জানি, এখানে একটু প্যারাফ্রেজ করছে। এবং এই যে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস পেয়েছি, যেটা একটু আগে আমি চোখে দেখি নাই, এই যে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস দুইটাই একসাথে আছে, আলাদা আলাদা হয় নাই, আমাদের সুবিধাই হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে পড়বো। এখান থেকে যদি পড়ি তাহলে বুঝতে পারবো। when the remaining two-thirds of the একটা সেকেন্ড, এটাকে বোল্ড করে দিই। when the remaining two-thirds of the vast open area in production, যখন 2/3 of the vast open area অনেক বড় বিস্তৃত এরিয়ার আর ইন প্রোডাকশন, প্রোডাকশনের জন্য কি আছে এতটুকু এরিয়া, 20 স্টাফ, 20 জন স্টাফ কি করবে উইল হারভেস্ট, তারা কি করবে রোপণ করবে আপ টু 1000 কেজি, 1000 কেজি। এই যে আপ টু, আপ টু মানে কি
আপ টু মানে হচ্ছে ওই যে প্রশ্নের অ্যাজ মাস হচ্ছে কি আপ টু। আচ্ছা, তো সেখানে যাই। অ্যাজ মাস অ্যাজ 1000 কেজি, যে ওয়েটটার কথা বললাম সেটা এখানে আছে 1000 কেজি অফ পারহ্যাপস 35 35 ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এভরিডে। বলতেছে যে 35 টাইপের ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এখানে কি হবে, হারভেস্ট হবে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে কিন্তু বলতেছে যে হারভেস্ট হবে কত, ইন ওয়েটের কথা বলতেছে, তো এখানে অ্যান্সার হবে 1000 কেজি। খুবই সহজ। আচ্ছা, আমি 100 কেজি লিখে দিছি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা 3 নম্বর কোশ্চেনে যাই। ইট মে বি পসিবল মানে কি এটা হয়তো সম্ভব, দ্যাট দ্য ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট, কি করবে ফার্ম প্রডিউস অ্যাকাউন্টে নেবে, মানে 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 ফার্ম প্রডিউস কি করতে পারবে ওটা বলতেছে, মানে তাদের তাদের মানে কি বলে এটাকে, তারা কতটুকু ভার নিতে পারবে এরকম কিছু। অ্যাজ মাচ এস 10%, এখানে অ্যাজ মাচ এস আছে মানে আপ টু 10%, 10% অফ দ্য সিটিজ ড্যাশ ওভারঅল, সিটির কোনো কিছু একটা ফার্মের প্রডিউস কি করতে পারবে, বহন করতে পারবে সিটির কোনো কিছুর 10%। এই কোনো কিছুটা কি এটা আমাদের বের করতে হবে, ওভারঅল 10%-এর কোনো কিছু একটা। আচ্ছা, এখন আমরা কি দেখবো, আমরা এখন আমাদের এখানের মধ্যে কোনো কিছু খুঁজতে হবে না। যখন আপনি কোনো এই যে এরকম কোনো নাম্বার দেখবেন মনে রাখবেন এটা সবচেয়ে বড় কিওয়ার্ড, এটা ফলো করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এবং এটা আমরা কোথায় গিয়ে খুঁজবো, এই দুইটার পরে। হ্যাঁ, ঠিক আছে, এই যেখানে আমরা পড়েছিলাম এখন আমরা তারপর থেকে পড়বো। উই আর নট এভার, সো আমরা কিছু করবো না, আমরা জাস্ট খুঁজবো। এই যে আমি অলরেডি 10% পেয়ে গেছি এখানে, আমার বেশি খুঁজতে হয় নাই। এখন আমরা এটা পড়বো। হ্যাঁ, কি লিখছে, বাট ইফ এনাফ আনইউজ স্পেস, বলতেছে যদি আনইউজ স্পেস থাকে এনাফ, ক্যান বি ডেভেলপ লাইক দিস। কিসের কিসের মধ্যে ডেভেলপ কথা বলতেছে বুঝতেছি না। আচ্ছা, তারপর পড়ি আমরা। দেয়ার্স নো রিজন হোয়াই ইউ শুড নট ইভেন্চুয়ালি, বলতেছে তাহলে কোনো রিজন নাই যেটা তুমি শুড নট ইভেন্চুয়ালি যেটা টার্গেট করবে, মেবি বিটুইন 5% এন্ড 10% অফ কনজাম্পশন, কনজাম্পশনের 5% এবং 10% তুমি টার্গেট করবে দিন শেষে বা অবশেষে। এটার তো কোনো রিজন নেই, মানে তুমি যদি ডেভেলপ করা হয় তাহলে তোমার এত কম করার কোনো রিজন এরকম কিছু বলতেছে। আচ্ছা, উপরের লাইনটা যদি পড়ি তাহলে আমরা একটু ক্লিয়ার হবো। উই আর নট এভার অবভিয়াসলি, বললো আমরা কখনোই না গোয়িং টু ফিড দ্য হোল সিটি দিস ওয়ে, এভাবে আমরা কি পুরো সিটিকে খাওয়াতে পারবো না। তার মানে কি বলতেছে, তার মানে বলতেছে যে যে তারা এভাবে তারা ফুল সিটি খাওয়াতে পারবে না, তার মানে যে ওনারা টার্গেট করছে কি 5 থেকে 10%, আই থিঙ্ক দ্যাট। ওকে, সো উপরের লাইনের যেমনি বলতেছে এটাই বলতেছে যে এমন আবার কি পুরো শহরকে খাওয়াতে পারবো না। কশনস হার্ডি, হার্ডি সতর্ক করলো। In the urban environments, you are working with very significant practical constraints. Wow. Constraints মানে হচ্ছে লিমিটেশনস এর কথা বলতেছে, এবং বলতেছে যে আপনি যখন এরকম এরিয়াতে কাজ করতেছেন তখন আপনি অবশ্যই কি একটা প্র্যাকটিক্যাল লিমিটেশনস এর মধ্যে কাজ করতেছেন, ক্লিয়ারলি অন হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড হোয়ার, মানে তুমি কি করতেছো এবং কোথায় করতেছো। তারপর বললো যে তুমি যদি এনাফ আনএক্সপেক্টেড নিয়ে কাজ করো তাহলে কি হবে, তোমার ইভেন্চুয়ালি টার্গেট 10% এবং 5% হবে না, আরো বেশি হবে। তার মানে এখানে বলতে চাচ্ছে যে 5% এবং 10%-এর থেকে বেশি কাজ করা যাবে যদি আরো স্পেস নেয়। আর 5% থেকে 10% ওরা টার্গেট করতেছে তাদের এখানে যা যা কাজ করতেছে, যে আমরা যেটাকে বললাম 1000 কেজি ওপেন করবে, এবং তাদের এত কিছু আছে যে 300 লেটোসেস 100 পুনেটস, যাই হোক এগুলা কি এগুলা তারা করতেছে। যদি আরো বেশি জায়গা থাকতো তাহলে তাদের টার্গেট এত কম হতো না, তার মানে তাদের টার্গেট এখন এরকম। আর কোশ্চেনটা কি লিখছে দেখেন, কোশ্চেনটা লিখছে ইট মে বি পসিবল দ্যাট দ্য ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাচ এস 10% অফ দ্য সিটিজ ড্যাশ ওভারঅল। তো সিটির কোনো কিছু একটা ফার্ম কি প্রডিউস করতেছে এখন। হুম, আচ্ছা, তাহলে ওখানে বলেছে সিটি কত প্রডিউস করতেছে, 5 থেকে 10%। তো সেই 10% কি, কনজাম্পশন। কনজাম্পশন মানে কি, কনজাম্পশন মানে কোনো কিছু গ্রহণ করা। আর এখানে কনজাম্পশন বলতে খাওয়াটাকে বোঝাচ্ছে। তো ওনারা যা চাষ করতেছে তার 10% তারা কি করতে পারতেছে, কভার করতে পারতেছে এবং কভার করতে পারে আর কি, টার্গেট করতেছে এটা। হ্যাঁ,
সো তাহলে এটাই বলতেছে এখানে, ইট মে বি পসিবল দ্যাট দ্য ফার্মস প্রোডিউস উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাচ এস 10% অফ দ্য সিটিজ কি হবে কনজাম্পশন ওভারঅল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের তিনটা অলরেডি হয়ে গেছে। আমরা কোশ্চেন 4 থেকে 7 যাই। ওকে, এখানে একটু বক্স টাইপের আছে। তো আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, বুঝতে হবে কি লিখছে, তারপর অ্যান্সার করতে হবে। কোশ্চেন 4 to 7, কমপ্লিট দ্য টেবিল বিলো, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। আগে ছিল টু ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার, এখন আমরা কি পাচ্ছি ওয়ান ওয়ার্ড অনলি। রাইট ইউর অ্যান্সার্স, write your answers in boxes 4 7 on your answer sheet. আপনার অ্যান্সার শিটের মধ্যে কি লেখেন, অ্যান্সার গুলা লেখেন। এখন আমরা দেখি কি লিখছে, ইন্টেন্সিভ ফার্মিং এবং অ্যারোপনিক আরবান ফার্মিং এটা নিয়ে আলোচনা করা হয়েছে। সো ইন্টেন্সিভ ফার্মিং এর গ্রোথের জন্য কি হয়, ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজ, বেশি আকারের অথবা বেশি পরিমাণে ড্যাশ ইউজ হয়। তারপর সিলেকশন যদি দেখি, কোয়ালিটি নট গুড, varieties of fruit and vegetables chosen that can survive লং ড্যাশ। বলতেছে প্রথমটা বলতেছে কোয়ালিটি গুড না এমন কিছু সিলেকশন করে, এবং আরেকটা বলতেছে ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর এমন সব ভ্যারাইটি নেওয়া হয় যেগুলা কি লং কিছু একটা সার্ভাইভ করতে পারে, লংটা কি আমরা এখানে লিখবো। আচ্ছা, তারপর সেল কি বলতেছে, রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম। আচ্ছা, কে অথবা কেউ অথবা কিছু কি করে রিসিভ করে ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম থেকে কিছু একটা রিসিভ করে, কে অথবা কিছু, নাকি কারা অথবা অনেক কিছু। ঠিক আছে, এখন আমরা এখানে যদি রিসিভস থাকতো তাহলে বুঝতাম যে সিঙ্গুলারের কথা বলতেছে, যেহেতু এস নেই তো আমরা বুঝতেছি এখানে প্লুরাল অ্যান্সারটা হবে। ঠিক আছে, ওই যে 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সারের মতো। আচ্ছা, 1 নাম্বার কোনটা, এই যে এটা, এই যে আমরা বুঝতে পারছি এখানে প্লুরাল হবে। আচ্ছা, তারপর যাই, তারপর অ্যারোপনিক আরবান ফার্মিং নিয়ে পড়ি। গ্রোথ কিভাবে, নো সয়েল ইউজড। আর 2 নাম্বারটা কি, নিউট্রিয়েন্টস অ্যাডেড টু ওয়াটার হুইচ ইজ রিসাইকেল, যেগুলো রিসাইকেল হয়। আচ্ছা, সিলেকশন, প্রোডিউস চুজেন বিকজ অফ ইটস ড্যাশ, কি জন্য প্রোডাক্ট চুজ করা হয়, প্রোডাক্ট গুলো কি জন্য চুজ করা হয়, সেখানে এটার কারণটা আমরা খুঁজে বের করতে হবে। সো আমি বলি, এখানে যে এই যে এটার পরে এটা দিছে, এটা দেওয়ার কারণ কি জানেন, এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আমরা হারায় না যাই। এটা দিয়ে যাতে আমরা, যদি আমরা নর্মালি এটা না খুঁজে পাই তাহলে আমরা এটার আগে বা পরে খুঁজবো। তারপর এই যে এটার আগে এটা দেওয়ার কারণও সেম এইটাই, এবং এই যে এটার আগে এই দুটো দেওয়ার কারণও সেম এইটাই। ঠিক আছে, তো এখন আমরা খুঁজবো ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজ, বেশি পরিমাণে কি ইউজ হয়েছে আমরা এমন কিছু একটা খুঁজে বের করবো, ওয়াইড রেঞ্জ দিয়ে খুঁজতে পারি, এবং এই যে টেকনিক্স পোলিওটিয়ার এগুলোর সাথে ইউজ করতে পারি যাতে আমরা খুঁজে পাই ইন্টেন্সিভ ফার্মিং এর মধ্যে। আচ্ছা, ইন্টেন্সিভ ফার্মিং মানে কি বোঝাচ্ছে আমরা যদি বুঝি নরমালি, এটা জেনারেল আইকিউ। ইন্টেন্সিভ ফার্মিং হচ্ছে যেটা গ্রামে করা হয়, যেটা খেতে খামারে করা হয়, এরকম কিছু বোঝানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যেখানের মধ্যে গ্যাপ ফিল শেষ করেছি তারপর থেকে যদি খুঁজি তাহলে আশা আছে আমরা পাইতে পারি। আচ্ছা, যদি আমরা যদি দেখি তাহলে দেখবো যে এখান থেকে যদি দেখি, আচ্ছা, এই যে আচ্ছা, টেকনিক্স ওয়ার্ড আমরা পেয়েছি, যদি আমরা বোল্ড করে রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, তারপর আমরা কি পেয়েছি দেখেন, দেখেন আরেকটা জিনিস পেয়েছি, কোয়ালিটি সো পুর। তার মানে কিসের কথা বলতেছে আমরা অলরেডি বুঝে গেছি, এটা হচ্ছে ইন্টেন্সিভ ফার্মিং এর কথা বলতেছে। আচ্ছা, এটা আমরা বোল্ড করে রাখি, যেহেতু আমরা এই যে এখানে টেকনিক্স এর পরের ওয়ার্ডটা পেয়েছি, কোয়ালিটি নট গুড, কোয়ালিটি সো পুর। তো আমরা তাহলে এখান থেকে পড়ি যদি, তাহলে বুঝতে পারবো। করি বলতেছে, ফার্স্ট আই ডোন্ট মাচ লাইক দ্য ফ্যাক্ট দ্যাট most of the fruit and vegetables we eat have been treated with something like 17 different pesticides, or that the intensive farming techniques
এই যে ইন্টেন্সিভ ফার্মিং ওয়ার্ডটা পেয়েছি, that produce them are such huge generators of greenhouse gases। বলতেছে কি যে এই যে ভেজিটেবলস আর ফ্রুট আমরা খাচ্ছি, treated with something like 17 different pesticides, মানে 17 টাইপের কীটনাশক ইউজ করতেছে কোথায়, ফ্রুট এন্ড ভেজিটেবলস এ। 17 ডিফারেন্ট পেস্টিসাইড মানে হিউজ একটা নাম্বার, যেটা তাহলে কিন্তু অনেক বেশি কীটনাশক ইউজ করতেছে। যেই ওয়ার্ডটা এখানে বলতেছে যে ওয়াইড রেঞ্জ অফ গ্যাস ইউজ, তাহলে কি ইউজ হচ্ছে দেখি এখানে কি ইউজ হচ্ছে, 17 ডিফারেন্ট পেস্টিসাইডস ইউজ হচ্ছে। সো অবভিয়াসলি অ্যান্সারটা পেস্টিসাইডস হবে, আমরা বুঝতে পারছি। তো আমরা এখানে পেস্টিসাইডস লিখে দেবো হুবহু, তারপর হুবহু লিখে দেবো, তারপর আসি টেকনিক্স পলিটিকার কি কোয়ালিটি নট গুড, তারপরেই আমরা খুঁজবো কি ভ্যারাইটিস অফ ফ্রুট এন্ড ভেজিটেবলস কেন চুজ করা হয় লং কিছু একটা জন্য। আচ্ছা দেখি কি জন্য, তাহলে পড়তে পারবো। আচ্ছা এই যে কোয়ালিটিস আর পুর কোথায়, এই যে এখানে, because the varieties are selected for their capacity to withstand such journeys, or that 80% of the price I pay goes to the, আচ্ছা বলতেছে such substantial journeys, গুরুত্বপূর্ণ জার্নির জন্য কি ভ্যারাইটি গুলো সিলেক্ট করা হয়। গুরুত্বপূর্ণ জার্নির কথা তাহলে কি আগে যেটা সার্চ বলছে, তার মানে এটা নিয়ে আগে আলোচনা করছে, যেটা এটা মানে এটাতে যেমন টাইপের বোঝা যায়, মানে আগে এটা নিয়ে কথা বলছি, তো এটা সার্চের জন্য ইউজ হয়। তাহলে আমরা আগে একটু দেখি, এই যে I don't much like the fact either that they have traveled an average of 2000 refrigerated kilometers to my plate। কি বলতেছে, travel an average of 2000 refrigerated kilometers, হ্যাঁ 2000 কিলোমিটার তারা কি ট্রাভেল করতেছে, তাহলে এটা কি একটা লং ট্রাভেল বুঝতেছি আমরা জেনারেল আইকিউ দিয়ে। তো লং ট্রাভেলের জন্য এই জিনিসটা কি এখানে কি ওয়ার্ডটা কি ইউজ করছে, জার্নিস হিসাবে ইউজ করছে। তো তাহলে আমরা এটাকেই ওয়ার্ড হিসাবে ধরতে পারি, অ্যান্সার হিসাবে ধরতে পারি, এবং এটা কপি করে নিয়ে বসিয়ে দিই। আচ্ছা আচ্ছা এটা অ্যান্সার হবে, হ্যাঁ। তারপর আসি ড্যাশ রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, কি হবে প্লুরাল হবে। আচ্ছা তারপর যদি পড়ি আমরা তারপর পাবো, এখানে পর পড়ি কি এই যে কি ছিল, has received very little of overall income, কেউ একটা কম ইনকাম করে। কি লিখেছে, the varieties are selected for their capacity to withstand such একটা পড়লাম। তারপর যদি পড়ি or the 80% of the price I pay goes to wholesalers and transport companies, not the producers। এই ওয়ার্ডটার মধ্যে অ্যান্সারটা আছে। এখানে বলতেছে যে 80% যে প্রাইসটা আমরা পে করি, এই যে 80% প্রাইসটা আমরা পে করি, সেটা হোলসেলার এবং ট্রান্সপোর্টের কাছে যায়, কোম্পানি ট্রান্সপোর্ট কোম্পানিজের কাছে যায়, নট দ্য প্রোডিউসার্স, প্রোডিউসার্স এর কাছে কি যায় না। তার মানে প্রোডিউসাররা অল্প অ্যামাউন্ট পায়, 20% এর মতো পায়। তো অ্যান্সারটা কি হবে প্রোডিউসার্স। খুবই ইজি ছিল, খুবই ইজি ছিল না, তবে একটু ট্রিকি ছিল। আচ্ছা তাহলে আমরা অ্যারোপনিক আরবান ফার্মিং নিয়ে পড়বো, যেটা কি ইন্টেন্সিভ ফার্মিং না। তো নো সয়েল ইউজ নিউট্রিয়েন্টস, তারপর কি প্রোডিউস চুজেন বিকজ অফ ইট। আমরা এখন এটা খুঁজে বের করব, এটা নরমালি না পেলে এগুলা দিয়ে খুঁজবো, হ্যাঁ। সো অলরেডি আমি দেখে ফেলেছি সয়েল ফ্রি মেথড লেখাটা, এটা আমরা যদি বোল্ড করি তাহলে ভালো হয়। তারপর আর কি বলছে, নিউট্রিয়েন্টস, যেগুলো কি বলছে, এই যে আমি অলরেডি নিউট্রিয়েন্টসটা পেয়ে গেছি, খুবই ইজি ছিল জিনিসটা। এন্ড যদি পড়ি তাহলে এখান থেকে, তাহলে আমরা হয়তো অ্যান্সারটা পাবো। বলতেছে produce grown using the soil free method on the other hand, which relies solely on a small quantity of water enriched with organic nutrients। মানে পানির মধ্যে তারা কি করে রিলাই করে, যেটার মধ্যে কি অর্গানিক নিউট্রিয়েন্টস আছে, pumped around a closed circuit of pipes towers and trays is produced up here। বলতেছে কি এই পানিটা কি করে ক্লোজ সার্কিট অফ পাইপস অ্যারাউন্ড থাকে এটার আশেপাশে, যেখানে কাজ করা হয় টাওয়ার্স এন্ড ট্রেস এর। আচ্ছা is produced up here and sold locally। পাইপ টাওয়ার্স এন্ড ট্রেস এর আশেপাশে ক্লোজ সার্কিটের মধ্যে এগুলো পাম্প করা হয়, তার মানে কি রিসাইকেল হচ্ছে,
and produced up here and sold locally, এখানে সেল করা হয়। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার নেই, তারপরে হয়তো অ্যান্সার আছে, যেহেতু এগুলা আমরা আগে দেখেছি আছে, তাহলে এটার পরে অ্যান্সার থাকার সম্ভাবনা বেশি। Hari says you can select crop varieties for their flavor. ওয়াও, অ্যান্সারটা আসলে পেয়ে গেছে এখানে। এই যে বলতেছে কি, ভ্যারাইটি গুলা চুজ করতে পারে কেন? তাদের ফ্লেভারের জন্য। তাদের ফ্লেভারের জন্য তারা কি করে? ভ্যারাইটি চুজ করে। Not their resistance to the transport and storage chain, and you can pick them when they are really at their best and not before. So অ্যান্সারটা আমরা পাচ্ছি কি, ফ্লেভারের জন্য ক্রপ ভ্যারাইটিস চুজ করা হয়, আগেরটার মতো শীতই কোনো রিজনের জন্য না। আচ্ছা, তাহলে এটাই অ্যান্সার। তো খুব ইজিলি আমরা সবগুলো অ্যান্সার বের করে ফেলছি, এবং এভাবে অ্যান্সার বের করলে আপনি অনেক তাড়াতাড়ি গ্যাপ ফিলের অ্যান্সারগুলো কালেক্ট করে লিখে ফেলতে পারবেন, সময়ও কম লাগবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।